চুপ করে আছিস কেন? বল। রাঘব ঘোষাল এসেছিল, এসে শাসিয়ে গেছে, আর তার পরিণাম যে কতখানি ভয়ঙ্কর তার প্রমাণ হচ্ছে মাসিমা। বল রামু বল, আমরা কি সারাটা জীবন ধরে অন্যায় অত্যাচার সহ্য করে দেবো? আমাদের তো দুটো হাত আছে, ওরা যদি আমাদের বিরুদ্ধে লাঠি মারতে হাত তোলে আমরা কি পারবো না আমাদের হাত দিয়ে সেই লাঠিটা রোধ করতে? বল রামু বল। একটা কথা শোন, আমার একটা কথা শোন। তার আগে তুই আমার কথা শোন রামু, তুই তো আমাকে ভালোবাসিস। এই রামু, রামু বল না, তুই আমাকে ভালোবাসিস কিনা? সত্যি ভালোবাসিস কিনা? সত্যি যদি আমার দেহটা ওই নিমাই কাকার মেয়ে মিনতির মতো ধর্ষণ করে ওই খালের ধারে পড়ে থাকে, আমি ভীতু, কিন্তু তাই বলে কাপুরুষ নয়। আমার মনের ভিতরে একটা নরম মন আছে, কিন্তু তাই বলে আমি বিবেকহীন নই। সেই ছোট্টবেলা থেকে ওদের অন্যায় অত্যাচার গুলো মুখ বুঝে মেনে আনছি বলে আমি কিন্তু বোমা নই। তোমার আবু মরার ভয় পায় না? মা মরার ভয় পায় না? সবসময় মনের মধ্যে একটা আতঙ্কে থাকি, যদি ওরা তোমাদের কোনো ক্ষতি করে দেয়। আমি তোমাদের কেমন করে বোঝাই মাস্টার কাকা, আমি তোমাদের কেমন করে বোঝাই? আমি শুরু থেকে শুনে এই কথাটাই ভেবে আসছি যে একদিন না একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু না না মাস্টার কাকা না। তাই বলে আমরা কিন্তু কেউ কাপুরুষ নই, কেউ কাপুরুষ নই। শুধু ওদের মতো আমাদের শিক্ষাগুলো এতটা শক্ত নয়। বর্ণ পরিচয়ের যে অক্ষরগুলো ছোট থেকে আমরা একটা একটা করে পড়ে বড় হয়েছি, স্বয়ং স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই অক্ষরগুলোকে আজ কিনতে না পারলেও আগলো টাকা করে সেই অক্ষরগুলোকে কিনে ফেলেছে। যে সহজ পাঠ করে আমরা বড় হয়েছি, আগলো ক্ষমতার লোভে সেই সহজ পাঠকে কঠিন পাঠে ভাবতে ফেলেছে। আমরা তো শুধু সারা জীবন পিছিয়েই থাকলাম মাস্টার কাকা, সারা জীবন পিছিয়েই থাকলাম। আমার মতো এই ভদ্র সমাজের প্রত্যেকটা নাগরিক ভদ্রতা ভুলে গিয়ে, প্রতিবাদের ভাষা ভুলে গিয়ে মুখে কুলু বেঁধে বসে আছে। হ্যাঁ, তাই তো এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে আমাদের দেশে একজন মহান মানুষের মূর্তি তৈরি হতে পারে, কিন্তু প্রকৃত ভারতবর্ষ করতে, মানুষের মতো মানুষ তৈরি করতে নতুন করে একটা স্কুল কিংবা কলেজ তৈরি হয় না। অভদ্র স্বভাবে বলতে গেছে, তাই তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের স্কুল থেকে আজসালা মিড ডে মিলের চাল চুরি হয়ে যায়। ভগবানের পরে স্থানে ছেলে মানে সেই ডক্টরসদেরকে আর্চিকনের মতো নামী হসপিটালে ধর্ষিত হয়ে পূর্ণত হয়। তিলোত্তমারা আজও বিচার পায়নি, অভয়কাণ্ডে দোষীরা আজও সাজা পায়নি। অহংকার, অহংকার, অহংকার একদিন মাটিতে পুড়ে ছাই হয়ে যাবে ওই অহংকার। আজ যে রাজা আর সে ফকির, পুরো খেলাটাই সারা ঘড়িয়ে। চিন্তা করো না, আর তোমার কোমর ফেলে যে রক্ত ঝরেছে, একদিন শয়তানদের বুক থেকে ওই একইভাবে রক্ত ঝরবে। তুই আমার ভালোবাসা, তুই আমার অহংকার, একটা কথা মনে রাখবি, তোর এই রামও বেঁচে থাকতে তোকে কোনদিন এই নোংরা বাজারে বিক্রি হতে দেবে না। পাল্টে গেছে মাস্টার কাকা, পাল্টে গেছে। সারা আজকের এই সমাজটা তুর্কি নাচের মতো পাল্টে গেছে। তাই তো আজকের এই সমাজের মারণ রোগ এর সুগার কিংবা ক্যান্সার নয়, আজকের সমাজের মারণ রোগ লোভ, হিংসা আর কাম। আমি যে তোমার শিক্ষায় শিক্ষিত মা, আমি যে তোমার দীক্ষায় দীক্ষিত, আমি যে তোমার মধ্যে আমার এই প্রাণের বস্তিবাসীকে খুব ভালোবাসি মা, কিন্তু তুমি যে আমার একমাত্র আদরের মমতাময়ী মা, তুমি যে আমার উপমা। 10 মাস 10 দিন গর্ভে ধরে দেখালে জগৎ